নমস্কার বন্ধুরা, প্রগল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আমি প্রজেশ। আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেব আদ্যাশক্তির নবম মহাবিদ্যাস্বরূপ উচ্ছিষ্ট চণ্ডালিনী দেবী মাতঙ্গীর গল্প আর তার সাথে জুড়ে থাকা নানান পৌরাণিক কথা। দেবী মাতঙ্গীর গল্প শুনতে চেয়েছেন রূপম অ্যাক্টর, শামু ও আরও অনেক বন্ধুরা। অনেক ধন্যবাদ আপনাদের। আপনাদের আগ্রহ দেখে নতুন নতুন গল্প নিয়ে আসার আগ্রহ পাই আমরা। আপনারা আর কোন বিষয়ে গল্প শুনতে চান সেটা কমেন্টের মারফত জানাবেন। বৈদিক দেবী সরস্বতীর কথা সকলে জানলেও তান্ত্রিক দেবী মাতঙ্গীর কথা খুব কম লোকই জানেন। যে কোনো দেব বা দেবীর পূজা সূচি বস্ত্র পরে পরিষ্কার স্থানে করা হয়। ভোগে দেওয়া হয় টাটকা ফলমূল, টাটকা রান্না করা খাদ্যদ্রব্য, তাই তো। কিন্তু দেবী মাতঙ্গীর প্রিয় স্থান নোংরা জায়গা, অশুচি বাস পরে পূজা করতে হয় তাকে। ভোগ হিসেবে দিতে হয় এঁটো খাবার। কিন্তু কেন এই অদ্ভুত এবং বিপরীত নিয়ম? সব প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে। দেবীর প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ, সপ্তম আর অষ্টম মহাবিদ্যার গল্প নিয়ে আমাদের চ্যানেলে আছে দেবী কালিকা, দেবী তারা, দেবী ছিন্নমস্তা, দেবী ধূমাবতী, দেবী বগলামুখীর ভিডিও। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। দেবীর নবম মহাবিদ্যা স্বরূপ হলেন দেবী মাতঙ্গী। আদ্যাশক্তির এই রূপের কথা খুব কম লোকেই জানেন। খুবই অপ্রচলিত এই দেবীর পূজা। দেবী বিদ্যা ও সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবী। দেবী সরস্বতীর সাথে অনেকাংশে মিল থাকায় দেবী মাতঙ্গীকে তান্ত্রিক সরস্বতীও বলা হয়। দেবীর সাথে থাকে টিয়া পাখি। টিয়া পাখিকে বাকচতুরতার প্রতীক ধরা হয়। দেবীর দু চোখ আবেগময়ী ও নেশাগ্রস্ত। দেবীর ঠোঁটের কোণে ভয়ঙ্কর কুটিল হাসি। দেবীর পূজা তান্ত্রিক মতে হয়। দেবীর সাধনা পদ্ধতি অতি গোপন ও ভয়ঙ্কর। মাতঙ্গী দেবীর পূজার মাধ্যমে ডামরী শক্তিকে জাগ্রত করা হয়। অনেক সময় সাধকের পক্ষেও সেই শক্তিকে ধারণ করা সম্ভব হয় না। দেবী মাতঙ্গীর উৎপত্তি সম্পর্কে রয়েছে অনেকগুলি পৌরাণিক কাহিনী। প্রথম কাহিনী অনুসারে একবার নারায়ণ দেবী লক্ষ্মীকে নিয়ে কৈলাসে আসেন। শিব পার্বতীকে কিছু ভোগ নিবেদন করবেন, এটা তাদের মনোবাঞ্ছা। সেই ভোগ গ্রহণকালে কিছু উচ্ছিষ্ট ভূমিতে পতিত হয়। সেই দিব্য উচ্ছিষ্ট থেকে সৃষ্ট হয় দেবী মাতঙ্গীর। অপর কাহিনী অনুসারে একবার দেবী পার্বতী পিতৃগৃহে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। শীঘ্রই ফিরে আসবেন বলে মহাদেবকে বিদায় দেন। অনেক দিন কেটে যাওয়া সত্ত্বেও দেবী পার্বতী ফিরে না আসায় শক্তি বিরহে শিব কাতর হয়ে পড়েন। তিনি শাঁখারীর ছদ্মবেশে গিরিরাজ হিমালয়ের রাজ্যে চলে যান। শাঁখারীকে দেখে পার্বতী শাঁখা পড়তে চায়। শাঁখারী রূপী শিব শাঁখা পরানোর আছিলায় পার্বতীকে প্রণয় নিবেদন করেন। পরপুরুষের থেকে এই রূপ প্রস্তাবে পার্বতী ক্রুদ্ধ হয়ে ওঠেন এবং শাপ দিতে যান। তখনই দিব্য দৃষ্টিতে তিনি দেখেন এই শাঁখারী ছদ্মবেশী মহাদেব। এই কৌতুকের উত্তর দেবার জন্য দেবী পার্বতী শাঁখারীকে বলেন তিনি তার প্রস্তাবে সম্মত, কিন্তু তিনি একমাত্র মধ্যরাত্রে শ্মশান ক্ষেত্রে তার সাথে দেখা করতে চান। মহাদেব মধ্যরাত্রে শাঁখারীর ছদ্মবেশে শ্মশানে গিয়ে দেখেন পার্বতীর পরিবর্তে সেখানে এক ভয়ঙ্করী দেবী মাতঙ্গী। এক হাতে করটি ধারণ করে রক্ত পান করছেন, আর হাতে পাশ। দেবী মহাদেবকে সেই পাশে আবদ্ধ করে উদ্যত খড়গ দিয়ে প্রহার করতে যান। এমন অবস্থায় মহাদেব আসল রূপে এলে দেবী মাতঙ্গী ও পার্বতী রূপে দেখা দেন। অন্য এক কাহিনী অনুসারে শহরের এক প্রান্তে চণ্ডালদের গ্রাম ছিল। তারা সমাজে যথাযথ মর্যাদা পেত না। সেই গ্রামের চণ্ডালিনীদের আরাধ্যা দেবী ছিলেন দেবী পার্বতী। একবার তারা তাদের আরাধ্যা দেবীকে দর্শন করার ইচ্ছা নিয়ে কৈলাসে গিয়ে পৌঁছায়। কৈলাসের শিবগণেরা তাদের কৈলাসে প্রবেশ করতে বাধা দেয়। তারা তখন দেবী পার্বতীকে ডাকতে থাকে। দেবী পার্বতী তার ভক্তের ডাকে সাড়া দিয়ে তাদের কৈলাসে ঢোকার অনুমতি দেন। দেবী পার্বতীকে দেখে তারা আনন্দে আপ্লুত হয়ে যায়। তাদের সাথে আনা কিছু উচ্ছিষ্ট দেবীকে ভোগরূপে অর্পণ করেন।
এই দেখে শিবগণেরা তাদের তিরস্কার করে। ভক্তের এই রূপ অপমান সহ্য করতে না পেরে দেবী চণ্ডাল রূপ ধারণ করেন। তার গাত্রবর্ণ হয় সবুজ, এক হাতে খড়গ আর হাতে রক্তপূর্ণ করটি। বীণাধারী দেবী আর এক হাতে পাশ ধারণ করেন। দেবীর বাহন হয় টিয়া পাখি। দেবীর এই রূপে চণ্ডাল সম্প্রদায়কে সমাজে মর্যাদা দানের নির্দেশ দেন। অপর মতে তাকে ঋষি মাতঙ্গের কন্যা রূপেও বর্ণনা করা হয়। দেবীর এই রূপ সঙ্গীত, কলা, বিদ্যার সাথে ধ্বংস ও বিনাশের সামঞ্জস্য বজায় রাখে। দেবী একাধারে বিদ্যা দান করে জ্ঞানের উন্মেষ ঘটান, অন্যদিকে ভয়ঙ্করী রূপে দুষ্টের দমন করেন। তন্ত্রমতে দেবীর পূজা করা হয়। এই সাধনা যেমন জটিল তেমনি ভয়ানক। সাধনায় সাধকের মৃত্যু পর্যন্ত হতে পারে। দেবীর সাধনার মাধ্যমে উপদেবী ডামরী শক্তিকে জাগ্রত করা হয়। দেবীর ধ্যানমন্ত্র অনুসারে শ্যামবর্ণা দেবী মাতঙ্গী রক্তবসনা, দেবী বহুরত্ন আভূষণে আভূষিতা, দেবীর নীলপদ্মে আসীনা, স্মিত হাস্যরতা দেবীর নেত্রোদয় নিশাতুর, দেবী বীণাবাদনরতা, এক হাতে অভয় দান করছেন, আবার অন্য দুই হাতে রয়েছে উদ্যত খড়গ আর নরকরটি। দেবীর মাথায় শোভা পাচ্ছে চন্দ্র। কখনো কখনো দেবীর হাতে থাকে পাশ ও অঙ্কুশ। দেবীর সাথে থাকে তোতা পাখি। ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বহু মন্দিরে দেবী মাতঙ্গী পূজিতা হন। আসামের কামাখ্যার মূল মন্দিরের ভিতরে দেবী মাতঙ্গীর মন্দির আছে। দেবী এখানে কন্যা রূপে পূজিতা হন। এছাড়া কর্ণাটকের বেলেগাঁও, অন্ধ্রপ্রদেশের মাদানাপাল্লাতে, তামিলনাড়ুর নামগড়, গুজরাটের মোধেরাতে দেবী মাতঙ্গীর মন্দির অবস্থিত। আমাদের আজকের পরিবেশনাটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মারফত জানাতে ভুলবেন না। পরিবেশনাটি আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটা টিপে দেবেন। আমাদের চ্যানেলে সব ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বৈদিক সরস্বতীর নানান অজানা গল্প শুনতে হলে কমেন্টে লিখে জানাবেন। অবশ্যই চেষ্টা করব আপনাদের জন্য আরও এক নতুন গল্প নিয়ে আসতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।